আলহামদুলিল্লাহ, মহান মানিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জমাদিউস সালিম মাসের প্রথম শুক্রবার জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ জামালা বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া এবং দয়া করে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো লাখো কোটি দুরূদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূর আলা নূর গায়বের খবরে দিনে বালা নবী হাজির ও নাজির নবী হুজুর ফুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পক্ষ থেকে কোটি কোটি দুরূদ ও সালাম কবুল করে জোরে পড়ি আমিন। আর জবান করে পড়ি আমিন। মহান গ্রন্থ কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতার খেদমত নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে জবান করে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে জমিনের মাঝে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকগুলা মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত এবং মায়া করে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতে আপনি আমার থেকে অঙ্গীকার নিয়েছেন দুনিয়ার জমিনে গেলে আমরা কি করব, কেন আমরা যাইব। এক বাক্যে আমরা সবাই বলেছিলাম পৃথিবীর জমিনে যাওয়ার পরে শুধু একমাত্র আপনার ইবাদত এবং বন্দেগী করবো। যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে এক এক মানুষ এক এক ধর্মের মাঝে বিভক্ত হয়ে গেছে। মুসলমান এক ধর্ম সহ আর অনেক ধর্ম রয়েছে। মুসলমান ধর্ম অবলম্বী যারা আছে তারা একমাত্র একজনকে রব মানে, তিনি হইল আমার আল্লাহ, যার সাথে কোনো শরীক নাই, লা শারিকা লাহু। যেরকম না সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনি আমাকে পিতা এবং মাতার মাধ্যমে দুনিয়ার জন্য আগমন করাইছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইমানদার দুনিয়ার জমিনে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন একমাত্র শুধু আমার ইবাদত বন্দেগী ছাড়া দুনিয়ার জমিনে আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। জোরে কর না সুবহানাল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক, ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতে হবে। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরে পরে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জমিনের মাঝে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুইজন মানুষের প্রতি তোমরা সদাচরণ করো, দুইজন মানুষের প্রতি তোমরা সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো, তাদের খেদমত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলতেছে ওই দুইজন ব্যক্তি হইল তোমার পিতা এবং তোমার মাতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পরে এই জমিনের মধ্যে তুমি যাহার খেদমত করবা, যাহার প্রতি তুমি ইহসান করবা, যাহার সাথে ভালো ব্যবহার করবা, সেই মানুষটা হইল তোমার পিতা এবং মাতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর জমিনে মানুষ, দুনিয়ার জমিনে মুমিন মুসলমান ও দুনিয়ার জমিনে ইনসান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুইজনের মধ্যে একজন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে এমন ভাবে তাদের সাথে সৎ আচরণ করো, এমন ভাবে তাদের সাথে তোমরা আচরণ করো। আল্লাহ সরাসরি বলেছেন উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহারের কারণে, তোমার কথার কারণে, তোমার চলাফেরার কারণে যাতে তোমার মা বাবা উফ শব্দটাও না বলে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি বলেছেন উফফি ওয়া লা তানহারহুমা, এমন ভাবে তোমরা ব্যবহার করো
যাতে তোমার কথা তোমার চলাফেরা তারা উফ শব্দটাও না বলে, যেরকম না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াফিদ লাহুমা যানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে মানুষ একজন কিংবা দুইজন যদি তোমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে ঘুমায়া থাকে, ওই কবরের পাশে দাঁড়াইয়া তাদের জন্য একটাই দোয়া করতে থাকো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, দুনিয়ার জন্য ছোট্টবেলা আমার মা বাবা আমাদেরকে যে রকম সদাচরণ করেছে, ব্যবহার করেছে, মহব্বত করেছে, মায়া করেছে, আজকে তারা কবরে অসহায়। আল্লাহ তুমি তাদের প্রতি সহায় হও, তাদের মায়া করো, তাদেরকে মহব্বত করো, যেরকম না সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন না, দরকার আছে না নাই? হুকুম কার? জোরে বলেন না, হুকুম কার? আল্লাহ সরাসরি উফ ওয়ালা তানা। আমরা একটু কষ্ট পাইলে উফ শব্দটা বলি না, কথা কেন উফ বলি না আমরা? আল্লাহ কেন বলেছেন যে এমন ভাবে আচরণ করিও না যাতে ওনারা উফ শব্দটা বলে। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে সুন্দর ভাষায় বলে দেয়, قال النبي صلى الله عليه وسلم قال رضا ربي ورضا الوالدين وسخط ربي في سخط الوالدين رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। নবী রাহমাতাল লিল আলামিন বলেন দুনিয়ার জন্য দুইজন ব্যক্তি আছে, তোমার মা এবং তোমার বাবা। রিদা রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, এই দুনিয়ার জন্য এই দুইজন ব্যক্তি যদি তোমার প্রতি খুশি থাকে, তোমার প্রতি রাজি থাকে, তোমার প্রতি যদি তারা মহব্বত বেশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে রব হিসাবে আপনার প্রতি খুশি থাকবে, যেরকম না সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মা বাবার প্রতি খুশি রাখতে পারেন, মা বাবাকে মহব্বত কইরা, আদর কইরা, যত্ন কইরা, খেদমত করে যদি তাদেরকে আপনি খুশি মহব্বত করতে পারেন, হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলে তোমার মা বাবা খুশি তো আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি, যেরকম না সুবহানাল্লাহ। তারা মা বাবাকে খুশি রাখার দরকার আছে না নাই? নবী রাহমাতাল লিল আলামিন শুধু তাই নয়, ওয়াসাকাত রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, নবী রাহমাতাল লিল আলামিন বলে তোমার পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্টি থাকে, তোমার পিতামাতা যদি তোমার প্রতি রাগ গোসা থাকে, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি বেজার থাকে, যেরকম না আল্লাহু আকবার। মা বাবার খুশিতে আল্লাহ খুশি, মা বাবার বেজারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বেজার থাকে। আপনারা বলেন মা বাবার খুশি রাখার যেরকম দরকার আছে না না? খুশি রাখবেন সদা সর্বদা। যাদের মা বাবা বেশি আছে খেদমত করবেন, যে সময় যে জিনিস প্রয়োজন দিবেন। মা বাবা খুশি তো আল্লাহ রসুল খুশি, আল্লাহ খুশি তো রসুল খুশি, রসুল খুশি তো আউলিয়া খুশি, যেরকম না সুবহানাল্লাহ। এই খুশির সাথে সম্পর্ক কার? জোরে বলেন না কার? রিদা রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, এই খুশির সাথে আল্লাহর সম্পর্ক। খুশি রাখবেন তো মা বাবাকে, আল্লাহ নিজে খুশি থাকবে, যেরকম না সুবহানাল্লাহ। মা বাবাকে সদা সর্বদা খুশি রাখবেন, যে সময় যে জিনিস প্রয়োজন ওই জিনিস আপনি মা বাবাকে দিবেন। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ রাসূল দুনিয়ার জন্য থাকা অবস্থায় যদি আপনার প্রতি খুশি থাকে, দুনিয়া ও আখিরাত আপনার কোনো চিন্তা নেই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন পরবর্তী হাদিসে মা বাবার ব্যাপারে বলতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أقبل رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أبايعك على الحجرات والجهاد أبتغي أجرها من الله، قال فهل من والديك أحد حي؟ قال نعم بل كلاهما، قال فتتبعيه أجرها من الله، قال نعم، قال فارجعوا إلى والديك فأحسنوا صحبتها، رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলে একজন সাহাবী নবীদের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই, ইসলামের জন্য জিহাদ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে নিয়ে যান। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও আমার সাহাবী, তোমার ঘরে কি তোমার পিতামাতার মধ্যে কেউ কি বেঁচে আছে? সাহাবী বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার পিতামাতা দুইজনই এখনো বেঁচে আছে। নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাও? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটাই আমি চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার প্রতি খুশি থাকে, আর আমি যদি আল্লাহর প্রতি খুশি থাকি, আল্লাহর নৈকট্য যাতে আমি লাভ করতে পারি। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলে, তাহলে জিহাদে যাওয়ার চাইতে তোমার বৃদ্ধ পিতামাতার খেদমত করো,
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তুমি হাসিল করতে পারবে। যখন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত জিহাদের থেকে উত্তম নবী বলেছেন, যখন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? যে তুমি জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো। যখন সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি। তাই মা বাবার খেদমত করতে হবে, মা বাবার মহব্বত করতে হবে, মা বাবার প্রতি সুআচরণ করতে হবে। যেই জিনিস প্রয়োজন ওই জিনিস আপনাকে দিতে হবে। মা বাবার প্রতি আপনাকে ইহসান করতে হবে, এমন ভাবে ব্যবহার করা যাবে না। সমাজ খুঁজে দেখেন, দেশ রাষ্ট্র খুঁজে দেখেন, অনেক সন্তান আছে মা বাবাকে করে করে ফেলে আজকে বিভিন্ন স্থানের মাঝে তার স্ত্রী ওয়াইফ নিয়ে থাকে, কিন্তু মা বাবার খেদমত করে না, মা বাবার খবর লয় না। সমাজে এরকম খোলাফাইন আছে না নাই? কথা কন্যা আছে না নাই? নাই? আরে নাই, বহু আছে। অনেক মা বাবারা বিচার দেয়, হুজুর ফলায় কথা শুনে না, আমাদের খেদমত করে না, একটা দিন ফোন দিয়ে কথা কয় না, বিদেশে লক্ষ লক্ষ টাকা কামাই করে বইয়ের অ্যাকাউন্টে ফাটায়, আপনার একটা দিন ওষুধ খাইবার টিয়া দেয় না। অনেক মা বিচার দেয়। মনে রাখবার মুসলমান, মা বাবার মনে কষ্ট দিয়া কোটি টাকার মালিক হইতে পারো, বড় বড় বিল্ডিং এর মালিক হইতে পারো। আমার নবী বলে, উম্মত কোটি টাকার মালিক হইতে পারো, বড় বিল্ডিং এর মালিক হইতে পারো, অন্তরের মাঝে কিন্তু শান্তি পাওয়া যাবে দিবে। মনে করতেছেন কামাই করতেছেন, আমি তো সুখে আছি, কিন্তু অন্তরে যে সুখ, ওই সুখ পাওয়া যাবে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر الى ولديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا إن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطلنقل في المشكات। মিশকাত শরীফের হাদিস। আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতুল্লাহ লিল আলামিন একদিন বলল, আমার সাহাবীরা গো, মায়ের চেহারার দিকে যদি কোনো উম্মত, কোনো মানুষ একবার এক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আপনি লক্ষ টাকা, বর্তমানে বাংলাদেশ থেকে বড় হজ করতে গেলে 7 লক্ষ টাকা লাগে। 7 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা জিয়ারত করবেন, কাবা শরীফ তাওয়াফ করবেন, এত কষ্ট করবেন, এত দূর যায় আপনি হজ করে আসবেন। আপনার হজ কবুল হয়েছে কিনা জানা নাই। কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার হজ কবুল হয়ে গেছে। কিন্তু আমার নবী বলে, উম্মত দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি আছে গো, সেইটা হইল তোমার মা। তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে একটাবার মায়ের নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মাঝে দান করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হজ কবুল, জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক যদি আমার মায়ের প্রতি আমি মায়ার নজরে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে 100টা হজের সওয়াব দিবে। নবী বলে, ওরে উম্মত, আল্লাহর বান্দার মাঝে কমতি নাই। আল্লাহ যত দিবে, আল্লাহর রহমতের মাঝে কোনো কমতি নাই, কোনো কমতি নাই। কোন উম্মত যদি দৈনিক 100 বার নয় 1000 বার যদি তার মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ নবী রাহমাতুল্লাহ লিল আলামিন উম্মত যতবার সে মায়ের নজরে তাকাইবে, ততবার তার হজের সওয়াব আমলনামার মধ্যে উঠতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনার হজের টাকা আছে, হজ করছেন, হাজার অনেকবার মানুষ হজ করে, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারে না, হুজুর আমার হজটা কিন্তু কবুল হইছে। কিন্তু আল্লাহর হাবিব নিজে অঙ্গীকার দিয়েছে, উম্মত তাকাইছো মায়ের নজরে, কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বলেন নবী কতটুকু গুরুত্ব দিয়েছে। তাই মা বাবার খেদমত করার দরকার আসেনি? জোরে বলেন না, আসেনি? নবী রাহমাতুল্লাহ লিল আলামিন হাদিসে মুবারক মাদারা বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجاب الدعوة لا شك فيهن دعوات المظلوم ودعوات المسافر ودعوات الوالدين على ولده رواه الترمذي। নবী রাহমাতুল্লাহ লিল আলামিন উম্মত, ও দুনিয়ার জমিনের উম্মত, পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষ আছে গো, যেই মানুষগুলো যদি আমার মনিবের দরবারে হাত তুইলা দোয়া করে, তাদের দোয়ার মধ্যে কোনো বেড়া থাকে না। ওই দোয়া
দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। নবী রাহমাতুল লিল আলামিন বলে এক নম্বর হইল মজলুম। কোন মানুষ যদি বিনা দরখাস্তে বিনা কারণে কোন মানুষের প্রতি জুলুম করে আর ওই মজলুম যদি অন্তর দিয়া শুধু আহ শব্দটা বলে, আমার নবী বলে আল্লাহর আরশ পর্যন্ত কাইপা ওঠে। জোরকন্না সুবহানাল্লাহ। দুই নম্বরে মুসাফির, কোন মুসাফির যদি দোয়া করে ওই দোয়ার মাঝে কোনো বেড়া থাকে না, ওই দোয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। তিন নম্বরে যে ব্যক্তির কথা নবী বলেছেন, ওরে উম্মত, দুনিয়ার জন্য এমন দুই শ্রেণীর মানুষ আছে, এমন দুইজন মানুষ আছে, যেই দুইজন মানুষ যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেই দুইজন মানুষ তোমার জন্য যদি বদদোয়া করে সেইটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই দুইজন ব্যক্তি হইল তোমার পিতা এবং মাতা। তারা যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ সন্তান বিদেশে যাইতে পারতেছে না, বিভিন্ন সমস্যার সমাধান তুমি করে দাও, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরকন্না সুবহানাল্লাহ। আর মা যদি বলে আল্লাহ সন্তান আমারে বাদ দেয় না, খাবার দেয় না, ওষুধের টাকা দেয় না, এতটুকু যদি আল্লাহর দরবারে না বলে, যদি আপনার কোনো কথায় আপনার কোনো ব্যবহারে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যদি আহ শব্দটা বলে, নবী রাহমাতুল লিল আলামিন বলে মা বাবার আহ শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এক সেকেন্ডের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। জোরকন্না আল্লাহু আকবার। এই দোয়ার মধ্যে কোনো বেড়া, জোরে বলেন না কোনো বেড়া। আমি ইমাম সাহেব আপনার জন্য দোয়া করছি, কবুল হইতে পারে না হইতে পারে। আপনার ভাই আপনার জন্য দোয়া করছে, কবুল হইতে পারে না হইতে পারে। আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে, আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে আপনি কবরে সন্তান আপনার জন্য দোয়া করছে, সন্তানের দোয়াটাই কবুল হয়। জোরকন্না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে দুনিয়ার মানুষের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে। আপনার মা আপনার বাবা যদি হাত তুলে একটা বার দোয়া করে আপনার জন্য সন্তান বিপদে আছে উদ্ধার কইরা দাও, নবী রাহমাতুল লিল আলামিন বলে সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নেয়। জোরকন্না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার থেকে কি দোয়া দরকার না বদদোয়া দরকার? জোরে বলেন না, দোয়া না বদদোয়া? দোয়া নিয়ে এই দোয়ার মধ্যে রহমত আছে। বড় বিপদ আইছে, লক্ষ টাকা হারায় ফেলছেন, লস খাইয়ে ফেলছেন। দুনিয়ার কত মানুষ কত ঘুষ দেয়, অন্তরে ঘুষ মানে না। মার কাছে আইসেন, মাথায় হাত দিয়ে কইছে জানের ফেদা আইছে, মারের ফেদা গেছে। দুনিয়ার হাজার বন্ধু, সান্ত্বনা অন্তরে লাগে নাই, মার ছোট্ট একটা কথাই অন্তরে লেগে যায়। জোরকন্না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত দরকার আসেনিও? জোরে বলেন আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারক নাযারে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يموت ولده وأحدهما وأنه لهما حق وأنهما له حق فلا يزال يدعوه لهما ويستغفر لهما حتى يكتب الله برا رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে ও দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া তার পিতামাতার জন্য ইস্তেগফার করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার কবরে আযাবকে বন্ধ করে দেয়। আর জোরকন্না সুবহানাল্লাহ। আপনার মা বাবা দুনিয়ার জমিনে নাই, আপনার মা বাবার জন্য যদি আপনি দোয়া করেন, কবরের পাশে হোক দূর থেকে হোক যেই জায়গার থেকে হোক দোয়া করেন, দোয়ার একটা সিগন্যাল আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সরাসরি বলেছে ও দুনিয়ার জমিনে বান্দারা, একজন কিংবা দুইজন যদি অন্ধকার কবরে চলে যায়, তাদের প্রতি তুমি ইহসান করো। কিভাবে ইহসান করবেন? আপনার মা কবরে চলে গেছে, আপনার আব্বা অন্ধকার কবরে চলে গেছে, হাত দিয়ে খেদমত করার কোনো সুযোগ নাই, খাওয়াইয়া খেদমত করার কোনো সুযোগ নাই, ভালো বিছানাতে রাইখা খেদমত করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুযোগ আমি দেয়া রাখছি, কবরের পাশে দাঁড়ায় তাদের জন্য তওবা ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করার দরকার আসেনি? কথা কোন না আসেনি? না ওয়াহাবি হুজুরের কথা হইন না কবেন বেদাত কেউ কইলেন না দাও দরকার না বেদাত, তুমি এরা তো সব বেদাত তুই বানাই দিছ। আহারে আগে সন্তানরা ঈদের সময় দেখতাম কবরের পাশে দাঁড়ায় হাত তুলে কত কান্নাকাটি, এখানে কোনো দেখা যায় সব বেদাত বানাইছ। কেউ নাই এরকম? হ্যাঁ, তুমি এটা আস্তে আস্তে আরো অনেক কিছু দেখো, আপনার সময় আর অনেক কিছু দেখবে।
মা বাবার প্রতি পিতা মাতাকে একবারে দূরে ঠেলে দিচ্ছে। এখন হুজুর তো ফতোয়া দিয়ে দিচ্ছে যে ছেলের বউ শাশুড়ি শ্বশুরের খেদমত করবে, এটা কোনো হাদিসে নেই। চিন্তা করছেন আপনি আমার সন্তানদেরকে কতটুকু দূরে নিয়ে যাচ্ছেন? অথচ নবী বলেছেন অঙ্গিক অঙ্গিকার, তুমি এবং তোমার ওয়াইফ দুজনে মিলে মা বাবার খেদমত করো। যেরকম না সুবহানাল্লাহ। আপনার খেদমত থেকে আপনার ওয়াইফের খেদমতটা বড়। হুজুর কেমনে? আপনি সারাদিন কামে থাকবেন, ইনকামে থাকবেন, আপনি ইনকাম না করলে সংসার চলবে না। থাকবে আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ আপনার পিতা মাতার খেদমত করবে। কারণ নবী বলেছেন একজন আরেকজন অঙ্গীকার, একজন আরেকজনের পোশাক, স্বামী যে স্ত্রী এই। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন দুইজন মিলে খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে তোমাদের জন্য পরবর্তীর খেদমত বাকি রাখবে। যখন না সুবহানাল্লাহ। যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মা বাবার খেদমত করে দেবেন, আপনার সন্তান আপনার খেদমত করবে। আপনি খেদমত করতেন না, আর সন্তানের কাছে খেদমতের আশা করা যায়? দুনিয়াতে এটা দেখায় না। আপনি কোটি টাকার মালিক হয়েছেন, সন্তান মোটামুটি বড় হয়েছে, আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসলেন। আপনি যখন বুড়ো হইবেন মনে রাখবেন, লেখা রাখবেন এই জিনিসটা, আপনার সন্তান যখন স্বাবলম্বী হবে আপনাকে ততটুকু এরকম তার দাদা দাদিকে যেরকম বৃদ্ধাশ্রমে রাখছেন আপনাকে এরকমই বৃদ্ধাশ্রমে রাখবেন। কথা কন ঠিক না বেটি? যেমন কর্ম, এটা হাদিস, যেমন কর্ম। আমার আম্মাই বলছিল যে এক ফুটের বউরে শাশুড়ি কইছে, বউ আমার ফিটটা খাওয়া যায় না, সুলকায় সুলকা না এরকম। আমরা ফিটে সুলকানো অনেক জায়গাতে আমরা লাগাল পাই না, আমরা নাতিরে কই ফুতরে কই সুলকায় দাও। ফুতের বউরে কইছে, বউ গো আমার ফিটটা সুলকায় দাও। ফুতের বউ হাতটা সুলকাইতে চায়, ওনার ফাউটটা যায়। উনি চায় হাতটা চুলকাইতো, কিন্তু উঠে কি? কথা কন না, উঠে কি? উনি বলতেছেন আম্মা আমি চেষ্টা করি যে আমার হাতটা আপনার পিঠটা চুলকাই দিতাম, কিন্তু আমার ফাউটটা যায়। শাশুড়ি কান্দে কইতেছে এটা আমার কর্মের ফল। কারণ আমার শাশুড়ি আমাকে বলছিল যে মাগো আমার পিঠটা চুলকাইতে, চুলকায় দাও আমারে একটু। আমি ওই দিন আমার শাশুড়ির পিঠের মধ্যে ময়লা ছিল দেখা আমার হাত লাগাই না, ফাউটটা চুলকাই দিই, এটা আমার কর্মের ফল। কথা কন ঠিক না বেটি? যেমন কর্ম। আপনি আপনার মা বাবার খেদমত করতেন না, ফুলাফান থেকে খেদমতের আশা করবেন? এই গোড়ার ডিম বাদ দিলাম। কথা কন ঠিক না বেটি? এই কারণে নবী বলেছেন উম্মত দুনিয়ার জন্য একজন কিংবা দুইজন অন্ধকার কবরে চলে গেছে, তোমাদের জন্য একটা অপশন রয়েছে। মা বাবার প্রতি তোমরা ইস্তেগফার পাঠ করো। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে তোমরা ওই দোয়াটা, যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ওই দোয়াটা করো। যদি ওই দোয়াটা আপনি করেন, নবী রাহমাতুল লিল আলামিন বলে সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার কবরে আযাবকে বন্ধ করে দেয়। জবানটা সাইরা কন্না সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার প্রতি দোয়া করার দরকার আছে না নাই? আজকে অনেকের মা নাই, অনেকের আব্বা দুনিয়ার জমিনে নাই। এ মুসলমান ভাই, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আমরা মা বাবার কদর তেমন ভাবে বুঝি না। যে হারায় সেই বুঝে। কথা ঠিক না বেটি? একসময় স্বাবলম্বী ছিলেন না, মার খেদমত সঠিকভাবে করতে পারেন নাই, বাবার খেদমত সঠিকভাবে করতে পারেন নাই, কারণ হাতে টাকা ছিল না, পয়সা ছিল না। মা অসুস্থ অবস্থায় ছিল, মাকে ওষুধ খাওয়াইবার মতন টাকা আপনার হাতে ছিল না। আজকে আপনার টাকা হয়েছে, আপনার আজকে আবার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আজকে মনে সব শান্তি আছে। একটা শান্তি মনে নাই, একটা শান্তি মনের ভিতরে পাওয়া যায় না। হায়রে, যে সময় টাকা ছিল না, যে সময় আমার বাড়ি গাড়ি ছিল না, মা ছিল খেদমত করতে পারে নাই। আজকে মা বাবা আছে, টাকা পয়সা, মা বাবা নাই, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, মা বাবার খেদমত করতে পারি নাই। এই শান্তিটা অনেকের মনের মাঝে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই অশান্তিতে অনেকে ভোগে। অনেকে বলে হুজুর আমি অনেক গরিব ছিলাম, মা বাবা কষ্ট করছে, স্বাবলম্বী হইতে হইতে আব্বা আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এখন আমার করণীয় কি? অবশ্য করণীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, মা বাবার পক্ষ থেকে আপনি সদকা করে দেন, মা বাবার পক্ষ থেকে আপনি সদকা করেন, মানুষদেরকে খাওয়ান, আপনি কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে কোন সন্তান যদি তার সন্তানের জন্য দান সদকা করে, ওই সদকা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার মা বাবার রূহের পৌঁছায় দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ।
তাহলে মা বাবার নামে সদকা করার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন উম্মত প্রত্যেকটা দিন কয়রা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম من رزق دالي ولديه في كل جمعة عرف الله وكتب برة رواه البيهقي كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হাদিস মুবারক মধ্যে সরাসরি বলতেছেন কোন সন্তান পৃথিবীর জন্য প্রত্যেক জুমার দিন যদি তার মা বাবার কবরটাকে জিয়ারত করে, নবী রাহমাতাল লিল আলামিন বলে ওই জুমার দিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা আম্মার কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। জবানটা সাইরা কন্যা সুবহানাল্লাহ। দিনটা কি দিন? জোরে বলেন না কি দিন? জুমার দিন মা বাবার কবরটা জিয়ারত করি। মা বাবা অনেক দূরে, মসজিদে বসে একটু দোয়া কইরেন যে আল্লাহ এই মানুষগুলো আমরা দুনিয়ার মধ্যে রেখে গেছে, কত কিনা করে দিয়ে গেছে, ঠিক না? ও আমরা তখন পাইছি আর আমি ঘুমাইতেছি খাইতেছি, এরাতে কত কষ্ট করছে, আপনি আমাকে এই জায়গা টানতে দেয় একমাত্র তারাই বলতে পারে। অনেকের আব্বা আম্মা বলে মনের কাজ করছে, করছে না? কিন্তু আজকে আপনি কোটি টাকার মালিক, এরকম সন্তান আছে না? কিন্তু আপনার পিছনের ক্ষতিগুলো আপনি ভুলে গেছেন। একটাবার চিন্তা করেন আপনাকে এই পর্যায়ে আনতে যে আপনার মা বাবা কত কষ্ট করছে। অনেক সন্তান আজকে মা বাবাকে ফালাইয়া বিভিন্ন জায়গায় ফালাইয়া বিদেশে থাকে, বউর অ্যাকাউন্টে টাকা ফাটায়, কিন্তু মা বাবার খেদমত করে না, এরকম সন্তান আছে না? নাই? জোর করেন আছে না? না, মনে রাখবেন যতদিন টাকা পয়সা আছে বিবি আপনাকে মহব্বত করবে। টাকা পয়সা শেষ হয়ে যাকে একটা ধরা খায় আয়েন না, বহু দেখছি কোটি কোটি টাকা বউর অ্যাকাউন্টে ফাটাইছে, কিন্তু লাস্ট পর্যন্ত শ্বশুর বাড়ি চলে গেছে, টাকা পয়সার কোনো হিসাব নাই, কেন থেকে আবার মায়ের কাছে গেছে। এটা জিনিস মনে রাখবেন, দুনিয়া সব মানুষ আপনাকে ডিল মেরে ফেলে দিবে, কিন্তু দুইজন ব্যক্তি আছে যারা আপনার হাজার কষ্ট পান, হাজার কষ্ট দেন, তারপর আপনারা ফালাইতো না। কোন তো এই দুইজন ব্যক্তি কে? এই দুইজন ব্যক্তি আপনাকে কখনো ফালাইতো না। নবী এই কারণে বলেছেন রিদা রাব্বি ওয়ালিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট, মা বাবার সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবেন, সন্তুষ্ট মহব্বত মায়া করে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি থাকবে। আপনি 50 টাকা 100 টাকা করে আপনি আপনার মাকে বাবাকে পান কিনা খাওয়াইলেন, সুপারি কিনা খাওয়াইলেন, মনে করেন না টাকাটা গেছে কেনা। নবী রাহমাতুল্লাহ আলাইহি বলে আপনার মা বাবা যদি আপনার প্রতি খুশি মহব্বত নিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজির মাঝে বরকত দান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বা আম্মা যদি আপনার প্রতি খুশি না থাকে, রুজি রোজগারের মাঝে কখনো বরকত আসবে না, একদিকে আইবে আরেক দিকে চলে যাবে। অনেক সন্তান দেখেছি মা বাবার খাদ্য দেয় না, কিন্তু আল্লাহ এমন একটা অসুখ তাকে দিয়েছে, প্রত্যেকটা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হইতেছে, আছে না? নাই? এটা আপনার কর্মের ফল। এটা কিসের ফল? বড় বড় অসুখ হয় না মানুষের, কথা কান্না হয় না? আপনি কি মনে হয় আল্লাহ রহমত? সব অসুখ কিন্তু আল্লাহ রহমত না, কিছু কিছু অসুস্থ আল্লাহর গজব। কথা বলেন ঠিক না বেটি? হয়তো আপনি হারাম খাইতেছেন, আর না মা বাবা কষ্ট দিতেছেন, আর না হয় আপনি অন্য মানুষদের হক নষ্ট করছেন। তিনটা বিষয়ের উপরে আপনার প্রতি গজব আসে। কয়টা বিষয়? জোরে বলেন কয়টা? 1 নম্বর হয়তো হারাম খাচ্ছেন, 2 নম্বর মা বাবাকে হয়তো কষ্ট দিচ্ছেন, 3 নম্বর পরের হক নষ্ট করতেছে। তিনটা বিষয় যদি আপনার প্রতি থাকে তাহলে বুঝবেন একদিকে আসবে আরেক দিকে যাবে, রহমত পাওয়া যাবে। হারামে কোনো আরাম, কথা কেন, হারামে কোনো আরাম। আমরা তখন ভালো কাজ করতে রাজি না, এর দিয়ে হেরে যদি একটু লাগাই দিতে পারি, আর মাঝখানে আমি বেড়া কি কথা ঠিক না? কিন্তু হ্যাঁ হ্যাঁ লাগিয়ে গেছে গা, মাঝখানে দুইটা এটার একটু সমাধান করে দেবে, এই চিন্তা আমার ভিতরে, কথা কেন, এটা আমাদের ভিতরে। যদি এটা আমার ভিতরে থাকতো এই বাড়ি আর এই বাড়ি কাজা করতো না, মাঝখানে একটা ঢুকে দূর, এইটাও আমার এটাও আমার মিলে দেখা, কথা কেন ঠিক না? ঠিক। আপনি আমার চিন্তা যদি কোনো মতো লাগাই দিতে হয়, আর আপনি মাঝখানে বয়ে বয়ে মুসকি মুসকি হাসবেন, এটা লাগাই দিচ্ছেন না, হ্যার যতটুকু বেশি ক্ষতি হইতেছে তার থেকে দ্বিগুণ বেশি আপনার ক্ষতি হবে, দ্বিগুণ বেশি আপনার ক্ষতি হবে। মনে রাখেন, কাহাকে কখনো অপবাদ দিবেন না, কাহা অন্যজন অন্যকে লাগা দিবেন না। একটা সন্তান তার মা বাবার খেদমত করতেছে, সমাজের দায়ী হিসাবে সে খেদমত করতেছে না, মিলা দিবেন মা বাবার সাথে।
আমাদের সমাজ আগে দেখছি বর্তমানে এটা পরিবর্তন হয়ে গেছে, যে ছেলে মার সাথে খাইতে চাইতেছে না, সর্দার গেছে দূর, ছেলেটা পড়াই গেছে, হ্যারো সংসার হয়েছে, তুমি তোমার খাও, ছেলে ছেলে। যখন সমাজ পরিবর্তন হয়েছে এখন আর এটা করতে পারে না, আগেই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি আপনি আমাকে বেঁচে থাকেই মা বাবা যাদের আছে, খেদমত করার তৌফিক দান করে, আমিন। আর জবান করে বলি আমিন।